আপ্পিকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। আর ঘুরতে যাওয়ার শর্ত ছিল একটাই যে আমাকে চকলেট কিনে দিতে হবে, মানে চকলেট কিনে দিতে হবে। আর কয়েকদিন ধরে তো শুধু আমি খানা পিনাতেই যাচ্ছি, সেদিনকেও গেলাম আবার আজকেও গেলাম। যাই হোক, ওইদিকে আবার তো দেখলাম 3টা আননোন আপু আমার বাইকের সাথে ছবি তুলতে তুলতে পারলে আমার বাইকটা নিয়েই যেত কি যেত না আল্লাহই ভালো জানে। যাই হোক, আজকে আমি আমার আপ্পিকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে যা ওয়েদার ছিল, ওরে ভাই, আমার বাইকটা তো একবারে দেখছিলাম যে অস্থির লাগছিল। কয়েকদিন ধরে তো আমি আমার বাইকটার উপরে শুধু ক্রাশ খেয়ে যাচ্ছি। তো ক্রাশ তো অনেক খেয়েছি, এখন তো আমার যেতে হবে আপ্পিকে নিয়ে ঘুরতে। দেখছিলাম যে ভাই আজকে যে পরিমাণে রোদ উঠেছে, মানে প্রথম প্রথমই সকালে আমার বের হয়ে মনে হচ্ছিল আজকে রোদে একবারে পুরো টুরে বাসায় ফিরবো, সেটাই হচ্ছে কথা। তো আমি আমার বাণীকে নিয়ে একবারে রকেটের গতিতে উড়তে উড়তে যাচ্ছিলাম আপ্পিকে নিতে, আর দেখছিলাম যে আজকে তো সেই লাগছে, ওরে ভিউ ভাই, আকাশটাই তো পুরো মাথা নষ্ট। মানে যদি কোনোভাবে আকাশে উঠে যেতে পারতাম, মানে কয়েকদিন ধরে আমার মনে যাচ্ছে শুধু আকাশে উঠে যাবো আর আকাশে উঠে যাবো। তো আপ্পিকে নিয়ে চলে আসলাম একবারে বেলসে এসে বললাম যে আমার চকলেট কোথায়, চকলেট কি কিনছো? তো আপ্পি বললো এই নাও তোমার চকলেট, এখন আমাকে ঝটপট করে কয়েকটা ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করে দাও। তারপরে তো আমি আপ্পিকে বলছিলাম চকলেট যখন দিয়েছো এখন তোমার কত ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করে দিতে হবে, আজকে তোমাকে যতগুলো ফটো চাই অতগুলো ফটোশ্যুট করে দেবো। তো ওখান থেকে ফটো টটো শ্যুট করে আমরা এবার চলে আসলাম একবারে বেলসের লেক পারে এসেও তো দেখি ওরে ভাই এখানের ভিউ তো অস্থির। আর এইদিকে দেখি ওরে বাবা, 3টা আপ্পি তো আমার বাইকের সাথে ফটোশ্যুট করেছিল, মানে আননোন 3টা আপ্পি ছিল। আল্লাহ জানে আমার বাইকের উপরে ক্রাশ খেয়ে গিয়েছে কিনা, যদিও আমার বাইকটা আবার একটু দেখলে সবাই ক্রাশ ট্রাশ খায়। যাক, ওখানে আপুরা ফটো টটো শ্যুট করলো, তো আপুদের কাছ থেকে বাইকটা নিয়ে আমি আর আপ্পি যাচ্ছিলাম হচ্ছে খানাপিনাতে। ভাই রে ভাই, বাইরে যে পরিমাণে রোদ ছিল, খানাপিনাতে আসতে আসতে তো একবারে অবস্থাই খারাপ হয়ে গিয়েছে, মানে আমার তো পুরো 12টাই বেজে গিয়েছে। তো এখানে এসে প্রথমেই কোক অর্ডার করে নিলাম, মানে মাথা একবারে গরম হয়ে গিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত পুরাই গরম হয়ে গিয়েছে। তো আপ্পিকে বলছিলাম কি খাওয়া যায় আজকে, তো খাবার দাবার অর্ডার করে আমরা তো ওখানে বসে আবার আড্ডা দিচ্ছিলাম, দুষ্টুমি করছিলাম। তো আমি আপ্পিকে জিজ্ঞেস করছিলাম কি তোমার কাছে ঢাকা বেশি ভালো লাগে না বরিশাল বেশি ভালো লাগে, মানে আমার আপ্পি তো ঢাকাতে থাকে। তো আপ্পি বলছিল ওরে ভাই ঢাকায় যে পরিমাণে যানজট, তার থেকে তো মানে বরিশাল হাজার গুণে ভালো। আর এইখানে তো মানে একটু ক্রাউড নেই, কিচ্ছু নেই। আমার তো সেই লাগছিল বরিশালে অনেকদিন পরে এসে। তো সত্যি কথা হলো এটাই, বাংলাদেশের অন্য অন্য শহরের থেকে আমার কাছে আমাদের বরিশাল শহরটাই বেশি ভালো লাগে। তো তারপরে আবার খাবার দাবার চলে আসলো, ওখানে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ভাবছিলাম যে কোথায় এখন যাওয়া যায়। তো ভাবলাম ভাই রে ভাই, বাইরে যে পরিমাণের রোদ, এখন কোথাও যেতে যেতে তো আবার অবস্থা 12টা বেজে যাবে। তো খানা পিনা থেকে বেরোয় আমরা আবার চলে আসলাম আমতলা লেকে এসেও দেখলাম যে ওরে ভাই আজকে সত্যি মানে যতই রোদ থাক পরিবেশটা সেই লাগছিল, রোদ উজ্জ্বল দিন আমার কাছে তো সেই লাগে। তো আপ্পি আর আমি তো এই দিক সেই দিকে ঘুরছিলাম। আর সত্যিই ভাই আজকে যে আমতলা লেকটাও এতটা বেশি পরিমাণে সুন্দর লাগছিল কি বলবো, মানে এমনিতে আমতলা লেকে আসলে আমার এতটা বেশি সুন্দর লাগে না, বাট আজকে এখানে এসে মনে হচ্ছিল সত্যিই কোনো একটা রিসোর্টে চলে গিয়েছি, মানে জায়গাটা এতটা বেশি সুন্দর ছিল। তো আপ্পিকে বললাম এখন তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো বাসা যেতে হবে। তো আমতলা লেকে ঘোরার ফেরা শেষ করে একবারে চলে আসলাম আমার বাণীর কাছে। আর বাণীর কাছে এসে দেখি যে ভাই বাণীকেও আজকে খুব বেশি সুন্দর লাগছিল, কারণ আজকে দিনটাই পুরো রোদোজ্জ্বল ছিল। আর রোদোজ্জ্বল দিনে যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে। তো আপ্পিকে একবারে বাসায় দিয়ে এসে আমি চলে আসলাম সদর গার্লসের এখানে, কারণ একটা ছোট লুকিং গ্লাস কিনতে হবে, মানে এই লুকিং গ্লাসটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর এই লুকিং গ্লাসটা আমার বেশ ভালো লাগে, অনেককে দেখিয়েছিলাম বাইকে লাগাতে, তো আমি ভাবলাম একটা লাগিয়ে ফেলি। তো লাগানোর পরে সত্যিই দেখছিলাম এইটা অনেক বাইকে মানায়, যদিও পুলিশ মামলা দেয়। যাই হোক, তারপরে চলে আসলাম একবারে পাম্পে, কারণ আমার বাইকে একটু ফুয়েল লোড করতে হবে। তো ফুয়েল লোড করা শেষে দেখি ওরে ভাই আকাশটা পুরো নীল হয়ে গিয়েছে, মানে অস্থির একটা ওয়েদার কাকে বলে। তো আমি আবারও আমার ছোট লুকিং গ্লাসটা একটু দেখছিলাম, মানে আমার কোনো কিছু একটা কিনলে ওটাকে উল্টে পাল্টিয়ে ঘষে মেচে দেখতে হবে, মানে আমার ভালো লাগে আর কি। তো দেখছিলাম না সত্যি লুকিং গ্লাসটা বেশ ভালোই লাগছিল, মানে বাইকে অনেক মানিয়েছিল। তো একবারে দুপুর হয়ে গিয়েছিল আর আমার তো এখন বাসা যেতে হবে। তো আজকে আমার ছোট্টখাট্টো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।